বাংলাদেশে যে যখন ক্ষমতায় আসে সে মনে করে এই রাষ্ট্রটি আমার, এদেশের জনগণও আমার, আমি যা বলবো তাই হবে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সে ঠিক তেমনটি মনে করেছিল এবং তার মতো করেই সে রাষ্ট্র পরিচালনা করেছিল। দেশে উন্নয়ন করেছি, জনগণের জীবনের মান উন্নয়ন করেছি, কত কিছু তিনি আসলে বলতো। এই সরকার উৎখাত হওয়ার পরে এখন আরেকটি সরকার বাংলাদেশে এসেছে, সে বলছে বিগত সরকার কিছুই করেনি, বিগত সরকার যা করেছে দেশটাকে ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, A to Z ইস অ্যান্ড এভরিথিং, সব কিছুই তারা ধ্বংস করে ফেলেছে। আমরাও ইন্টারিয়র গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের কি করেছে, যখন পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যখন কোনো দল আসবে তার বদনাম, তার কুচ্ছা, তার লিচ্ছা আমরা সবই জানতে পারবো। অর্থাৎ বাংলাদেশের জনগণই একেবারেই বোকা হয়ে যায়। বাংলাদেশের জনগণের মনে হয় মতামতের কোনো মূল্য নেই, কিন্তু জনগণ ঠিকই কিন্তু তার মতামতটা কায়দা রকম সময়ে দিয়ে দেয়। তাই যে যখন রাষ্ট্র পরিচালনা করবে আসলে এইটা করা উচিত নয় যে এই রাষ্ট্র এখন আমি পরিচালনা করছি, সবই আমার এবং সবাই আমার কথা শুনবে, এই চিন্তা ভাবনা করা উচিত নয়। যে যখন ক্ষমতায় আসবে তার যতটুকু করার দরকার, তার যতটুকু নিয়ম নীতি দরকার সেটুকুই করা উচিত। আসলে একটা গভর্নমেন্টকে সাধারণ মানুষই কিন্তু গভর্নমেন্ট তৈরি করে। যে মানুষ চিন্তা করে তার মনের প্রতিফলন হবে, তার মনের ইচ্ছা পূরণ করবে সেই সরকার, কিন্তু সেই সরকার যখনই চলে যায় তখনই মনে হয় তিনি আর কিছুই করেনি বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণই তার সমস্ত সরকারের পাপাচার জনগণের মধ্য দিয়ে যায়, জনগণের জীবনের মধ্য দিয়ে যায়, জনগণের জীবনকে দিয়েই সেগুলা পরিশোধ করতে হয়। এগুলো আর কতদিন, এগুলো আসলে আর ভালো লাগে না। একটা সুস্থ রাষ্ট্র ব্যবস্থা আমাদের হওয়া উচিত, যেখানে জনগণের মতামতের মূল্যায়ন থাকবে, জনগণকে বুঝতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, যে যখন ক্ষমতায় আসে তার কথার কেউই বুঝে না। সে যে যখন ক্ষমতায় সে মনে করে এই সব কিছুই আসলে আমার এবং আমি যা বলবো তাই হবে। আসলে কি তাই হয়? আসলে কিন্তু তা হয় না। কারণ 5ই অগাস্টের তার জলজন্ত প্রমাণ, জনগণ কিন্তু সরকারের পক্ষে ছিল না, তাই বাংলাদেশে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তাই এবং সেই বলি হয়েছে সাধারণ জনগণই। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে এই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত, জনগণের মতামতকে মূল্যায়ন করা উচিত। আমরা চাই না জনগণের জীবন লাশের মধ্য দিয়ে যাক, জনগণের জীবন নষ্ট হোক, জানমালের ক্ষতি হোক, এবং বদনাম থেকে আমাদের আসলে দূরে থাকা উচিত। কারণ গীবত করে, গীবতকারী কিন্তু ইসলামের খুব বড়, ইসলাম কিন্তু গীবতকারীকে ভালো ব্যাখ্যা দেয়নি। গীবতকারীকে ইসলাম বলছে আপন ভাইয়ের মরা, আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এই বিষয়গুলো থেকে আমাদের আসলে মুক্ত পাওয়া উচিত, এই বিষয়গুলো থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় কেউই কিন্তু এই বিষয় থেকে আমরা শিক্ষা নিই না, এই বিষয় থেকে আমরা কেউই শিক্ষা গ্রহণ করি না। আমরা একটি সুস্থ জীবন চাই, সুস্থ একটি রাষ্ট্র পরিচালনা চাই, সুস্থ একটি সরকার চাই। কেউ যেন রাষ্ট্র পরিচালনা করতে এসে এটি নিজের সম্পত্তি, নিজের বাপের সম্পত্তি এইটাকে না মনে করে। সে যেন মনে করে আমি একটা নির্দিষ্ট সময় এসেছি, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করব এবং জনগণের ম্যান্ডেটের প্রতিফলন এবং সুন্দরভাবে নির্বাচন করে আমরা চলে যাব। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, সুন্দর জীবন ব্যবস্থা চাই।